হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডায়েরিজ। আজকে তোমাদের কাছে আমি একটা খুবই মন খারাপের ব্লগ নিয়ে এসেছি। মাঝখানে আমি কিছুদিন ব্লগ বানাতে পারিনি, কারণ মনটা খুবই খারাপ ছিল। আমাদের ঘরে যে আমাদের পেট ডগটা ছিল রিও, সে আর এই পৃথিবীতে নেই। রিওকে ঠাকুর তাদের কাছে টেনে নিয়েছে। গত 21শে ফেব্রুয়ারি রিও আমাদের সবাইকে ছেড়ে ঠাকুরের কাছে চলে গেছে। তাই রিও মারা যাওয়ার 4 দিন পর আমরা রিওর আত্মার শান্তির কামনা করে বাড়িতে সত্যনারায়ণের পুজোর আয়োজন করেছিলাম। এই হলো আমাদের রিওর শেষ ফটো। সেই দিনই রিও যা যা খেতে ভালোবাসতো সেই সমস্ত জিনিস সব সাজিয়ে রিওর সামনে দেওয়া হলো। রিও যেন একটা পেট ডগই ছিল না, আমাদের ফ্যামিলির মেম্বারের মতোই ছিল। বিশেষ করে আমার বর রিওকে খুব খুব ভালোবাসতো। ও প্রাণ দিয়ে ভালোবাসতো রিওকে। কয়েকদিন ধরেই খুব অসুস্থ হয়ে পড়েছিল রিও, খুব কষ্ট পাচ্ছিল। শেষে 21শে ফেব্রুয়ারি ভোর 5টায় আমাদের ঘরের সামনেই একটা মসজিদ আছে, সেখানে ভোরবেলায় আজান দিচ্ছিল। ঠাকুরের সেই আজান শুনেই রিও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আমার আগের কিছু ব্লগেও তোমাদের আমি আমাদের রিওকে দেখিয়েছিলাম। আজকে মা রান্না করছে। মা, আজকে কি কি হচ্ছে? এই তো বেগুন ভাজা, আচ্ছা, তারপর এই উচ্ছে চচ্চড়ি, উচ্ছে চচ্চড়ি হবে। ফুলকপি আলু পোস্ত, আচ্ছা, টমেটো চাটনি, টমেটো চাটনি না, আমের চাটনি। আমের চাটনি, এই আমের তো চাটনি, আম কাটা আছে। আমের চাটনি, আর কড়াইয়ের ডাল হবে, পাঁপড় ভাজা। পুজো উপলক্ষে সেদিন বাড়িতে সব নিরামিষ রান্না করা হলো। আর এখানে সব ঠাকুরের জিনিসপত্র এনে রাখা আছে। সব কিছু চান করে নিয়েই আমি আয়োজন করতে বসে পড়লাম। রিওর জন্য আমরা বাড়িতে 3 দিন নিরামিষ খেলাম। তারপর 4 দিনের দিন বাড়িতে একটা নারায়ণের পুজো করলাম। বাবা মাও সেদিন চলে এসেছিল ডানকুনি থেকে। বাবাই সেদিন বাড়িতে সত্যনারায়ণের পুজোটা করল। তোমরা সবাই যারা যারা আমার এই ব্লগটা দেখছো, প্লিজ তোমরা আমাদের রিওর জন্য একটু প্রার্থনা করো। রিও যেন যেখানেই থাকে ভালো থাকে। মাম্মামের তো খুব মন খারাপ হয়ে গেছিল রিওর জন্য। মাম্মাম রিওকে খুব ভালোবাসতো, আর রিও কাকাই বলে ডাকতো রিওকে। আসলে ছোটবেলার থেকেই যে ও রিওকে পেয়েছিল, আর রিও ওকে খুব ভালোবাসতো। মাম্মাম যতই বদমাইশি করতো না কেন রিওর সাথে, রিও ওকে কিচ্ছু করতো না, চুপটি করে বসে থাকতো। আর মাম্মাম ওর সাথে বদমাইশি করেই যেত। আমিও রিওকে খুব ভালোবাসতাম। মাঝে মধ্যে একটু রাগ করে ওকে বকাটোকা দিতাম, কিন্তু আমি যদি একবার রিও বলে ডাকতাম, ও ছুটতে চলে আসতো আমার কাছে। সেদিন সত্যনারায়ণের পুজো হয়ে যাওয়ার পর আমাদের কমপ্লেক্সে বাইরের যে কুকুরগুলো থাকে তাদেরকেও আমরা ভাত খাইয়ে রিওর আত্মার শান্তির কামনা করি। সেই ভিডিওটা আমি তোমাদের করে দেখাতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে যে কোনো কিছু একটা কাজ হলে কত ব্যস্ত থাকতে হয়। এত কাজকর্মর মধ্যেও আমি যতটা পেরেছি তোমাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। খুব মিস করব আমরা রিওকে। ও যেন আমাদের পরিবারেরই একজন সদস্য ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যখন চা বিস্কিট খেতাম, ও বিস্কিট খাওয়ার জন্য যেন পাগল হয়ে যেত। তারপর আরও কত কি, কেউ এলেই বাড়িতে কি তেড়ে যেত আমার সাথে সাথে, সব মনে পড়বে। আর সবাই রিওকে খুব ভালোবাসতো। খুব ভালো ছিল রিও, সবাইকে ও নিজেও খুব ভালোবাসতো।
বাড়িতে যেই লোক আসতো ওর যে কি আনন্দ হতো, সব কিছু মনে পড়ে। রিও, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। এবারে যখন ডানকুনির থেকে হলদিয়া আসছিলাম, রিও আমার কোলে মাথা দিয়ে দিয়েছিল কতক্ষণে ওকে নিয়ে আসবো আমি আমাদের সাথে থাকতে ও খুব ভালোবাসতো। আর রিও তো আমার বরের প্রাণ ছিল, কত ভালোবাসতো ও রিওকে। প্রত্যেক দিন চান করানো, চান করিয়ে গায়ে বডি লোশন মাখানো, সেন্ট মাখানো, কি যত্ন করতো রিওকে। আর রিও প্রাণ দিয়ে ভালোবাসতো আমার বরকে। হয়ে গেল আমাদের সত্যনারায়ণের পুজো। এবার প্রসাদ খেয়ে সব প্রসাদগুলোকে ফ্ল্যাটের আশেপাশে যারা আছে সবাইকে একটু করে দিয়ে এলাম। ঠাকুরের সিমনি খেয়ে নিয়ে এখানেই আজকে আমি আমার ব্লগটা শেষ করলাম। আমি আবারও বলছি, তোমরা প্লিজ আমাদের রিওর জন্য একটু প্রার্থনা করো। রিও যেন খুব খুব ভালো থাকে ঠাকুরের কাছে গিয়ে। এই ছিল আমার আজকের ব্লগ। প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমায় ফলো করো, ভিডিওগুলোতে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। ফিরে আসবো নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। টাটা।